আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো আজকে 13 Pro নিয়ে কথা বলবো। যারা 13 Pro কিনতে চাচ্ছেন, হ্যাঁ? কেন কিনবেন, কেন কিনবেন না? এই বিষয়েই কথা বলবো। তো সবাইকে রিকোয়েস্ট থাকবে যে ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি বেশিরভাগই আমার সেল ভিডিও যায়। তো সেই অভিজ্ঞতা থেকে 13 Pro নিয়ে কথা বলবো যে বর্তমানে 2025 সালে এসে 13 Pro কেনা কি আপনার জন্য ভালো হবে কি হবে না। অবশ্যই আশা করতেছি যে সবাই ফুল ভিডিওটা দেখবেন। আমি বলতেছি যে আপনি 13 Pro কিনবেন কি কিনবেন না এই বিষয়ে আপনি ফুল একটা ধারণা পেয়ে যাবেন আমার ভিডিওটা দেখলে। আমি 13 Pro প্রতিনিয়ত সেল করতেছি, আমার কাস্টমারের রিভিউ পাই। সেই ক্ষেত্রে আমার যেইটা বলা উচিত আমার ভিউয়ার্সদেরকে, আমি সেই কথাটাই বলবো, সত্য কথাটাই বলবো যে 13 Pro এখন 2025 সালে কেনা উচিত কি উচিত না, ঠিক আছে? কিন্তু আমি মনে করি যে এখনও অ্যাপেলের বেস্ট ক্যামেরার ফোন 50 বাজেটের মধ্যে, যারা 50 বাজেটের মধ্যে ফোন কিনতে চাচ্ছেন, টাকা আপনার ভাই, আপনি কিনলে আসেন না কিনলে নাই আপনার। আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতাটা 13 Pro নিয়ে এই কথাটাই আমি বলবো, ঠিক আছে? সো সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভাইয়া। আমি প্রথমেই বলতে চাই যে 13 Pro অ্যাপেলের বেস্ট ক্যামেরা। এখনও আমি বিশ্বাস করি যে 16 Pro ম্যাক্সের সাথে যদি কম্পেয়ার করি, 13 Pro আমার কাছে বেস্ট মনে হয় এখনও। ডিসপ্লে বলেন, ব্যাটারি এমএএইচ বলেন, ব্যাটারির দিক দিয়ে হয়তো বা এমএএইচ কম ব্যাটারির, কিন্তু ব্যাটারি ব্যাকআপটা যথেষ্ট ভালো আছে। 16 Pro ম্যাক্সের ব্যাটারি ব্যাকআপ ভালো, এটা আমি ধরে নিচ্ছি। কিন্তু ক্যামেরার দিক দিয়ে যদি আমি চিন্তা করি যে 16 Pro 100 থেকে আমি 16 Pro 13 Proর সাথে যদি কম্পেয়ার করি, তাহলে 16 Pro ম্যাক্স আমার কাছে একটু 10% ভালো 13 Pro থেকে। কিন্তু বাজেটটা আমাদের খেয়াল রাখতে হবে যে ভাই বাজেট আমার 50,000 টাকা। 50,000 টাকায় 13 Pro বেস্ট ক্যামেরার ফোন। যারা ব্লগিং করেন যে ভাই আমি ব্লগের জন্য একটা ভালো ফোন চাচ্ছি কিন্তু পাচ্ছি না, অ্যান্ড্রয়েডের বেশিরভাগ 50-এর মধ্যে যেগুলো বাজেটের ফোনে, এগুলো ভাই ভালো না, ক্যামেরা ওই রকম ভালো না। কিন্তু অ্যাপেলের ক্যামেরা, যারা ব্লগিং করবেন, তাদেরকে আমি সবাইকে রিকোয়েস্ট করি যে বা রেফার করি যে ভাই আইফোনের উপরে ব্লগ করার জন্য বা ভিডিও বানানোর জন্য আইফোনের উপরে কোনো ফোনই নাই বাংলাদেশে। অ্যান্ড্রয়েডের কোনো ফোন আমি যদি আপনি স্যামসাংও নেন, স্যামসাংও আমি রেফার করবো না। S25 আলট্রা নিলেও আমি রেফার করবো না যে ভাই ভিডিওর জন্য আপনি আইফোন নেন। 13 Pro বেস্ট হবে। 13 Pro বেস্ট ক্যামেরা আমার কাছে মনে হয় এখনও। ডিসপ্লে বলেন, ক্যামেরা বলেন, ক্যামেরা আর ডিসপ্লের জন্য বেস্ট 13 Pro 50 বাজেটের মধ্যে। তো মূল কথায় আসি যে অনেকে 13 Pro কিনতে চাচ্ছেন, অনেকে আবার কিনতে চাচ্ছেন না। আমি প্রতিনিয়ত 13 Pro বিক্রি করতেছি। আমার কাছে 18 আপডেটের পরে, যারা 18 আপডেট দিয়ে ফোনটা কিনে নিছেন, যে ভাই দোকানদার থেকে 18 আপডেটের পরে যারা ফোনটা কিনে নিয়েছেন, তাদের অবশ্যই কোনো সমস্যা নাই, ডিসপ্লেতে কোনো প্রকার কোনো ইস্যু নাই। অনেকে কারো যদি এরকম সমস্যা হয়ে থাকে যে ভাই 18 আপডেট দিছি কিন্তু 18 আপডেট আপডেট দিয়েই কিনছি ফোনটা, কিন্তু আমার ফোনটাতে গ্রিন লাইন চলে আসছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়তই বিক্রি করতেছি 13 Pro 18 আপডেটের পরে, এই পর্যন্ত কোনো গ্রিন লাইন ইস্যু আমি এই পর্যন্ত পাই নাই। তারপরও আমাদের যদি আমাদের কাছ থেকে আপনি 13 Pro কিনেন, 13 Proর জন্য আমাদের ডিসপ্লের 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। ডিসপ্লের মাদারবোর্ডের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে 2 বছর। 2 বছরের মধ্যে যদি প্রুফ করতে পারেন যে ভাই আমার এই ডিসপ্লেটা অরিজিনাল না, ডিসপ্লে কপি, হ্যাঁ ডিসপ্লেতে আগে থেকে কাজ করানো ছিল, এই ধরনের হলে আমার থেকে যদি নেন, পার্সোনালি আমার থেকে যদি কেউ যদি নেন, আমার থেকে যদি নেন, আমি গ্যারান্টি দিতে পারবো যে আমার ফোনে কোনো প্রকার কাজ করানো হয়নি, ডিসপ্লে 100% জেনুইন আছে। তারপরেও যদি ডিসপ্লে চলে যায় কারো, ভাই গ্রিন লাইন ভাই বলা যায় না, তারপরেও যদি আসে, মানে আমি আমার যে এক্সপিরিয়েন্সটা সেটা আমি শেয়ার করলাম আপনাদের কাছে, যদি আসে তারপরেও আমরা সার্ভিস করে দেবো একদম ফ্রিতে। মানে আমি জানি না বাংলাদেশে কেউ যদি 13 প্রোতে ডিসপ্লের ইস্যু হয় কাস্টমারের, যে সার্ভিস করে দেয় ফ্রিতে, এটা আমি জানি না। শুধু যারা আমার এই ভিডিওটা দেখবে তারাই শুধু এই গোপন তথ্যটা জানবে যে ভাই 13 প্রোতে কেউ ওয়ারেন্টি দিচ্ছে কি 2 বছরের ডিসপ্লের ওয়ারেন্টি, কেমন ডিসপ্লে কোনো প্রকার যদি কোনো সমস্যা হয় তাহলে ফ্রিতে একদম সার্ভিস করে দিবে।
তো আমি আশা করতেছি যে আপনারা কথাটা আমার বুঝতে পারছেন যে যারা হচ্ছে কনফিউশনে ছিলেন যে ভাই 13 প্রো কিনবো কি কিনবো না, তাদেরকে বলবো যে ভাই 18.5 যেটা আপডেট আছে, এই আপডেটটা দিয়ে আপনি দোকানদার থেকে কিনে নেন। অবশ্যই হচ্ছে 13 প্রো বেস্ট হবে। 13 প্রো 18 আপডেটের পরে কোনো সমস্যাই আমি এই পর্যন্ত কোনো পাই নাই। আমাদের কাছে কিন্তু প্রচুর ফোন রয়েছে 13 প্রো, যদি আপনি ভিডিওটা দেখেন বুঝতে পারবেন। 13 প্রো আমরা প্রতিনিয়তই সেল করতেছি। যদি এরকমও সমস্যা হইতো যে 13 প্রোতে প্রতিনিয়ত গ্রিন লাইন আসতেছে, তাইলে আমরা এত ফোন বিক্রি করতে পারতাম না। ঠিক আছে, আমার কাছে দেখেন, আমার ভিডিওটা যদি দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে আমাদের কাছে 1-150 13 প্রো অ্যাভেলেবেল এই মুহূর্তে আছে। ঠিক আছে, তো 13 প্রো আমাদের কাছে প্রত্যেকটা কালারই আছে, ব্ল্যাক, গোল্ড, সিলভার, হোয়াইট। সিলভার বলতে হোয়াইট যেটা, তারপর হচ্ছে যে ব্লু, যেটা ব্লুটা, ব্ল্যাকটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, মানে 4টা কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে। সো যারা হচ্ছে নেবেন অবশ্যই আমার হচ্ছে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। আমাদের দোকানটা ঢাকা ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি, দোকান নাম্বার হচ্ছে 001B, দোকান নাম হচ্ছে এক্সচেঞ্জ প্রো। কেউ যদি দোকান খুঁজে না পান, দোকানে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করলে খুঁজে পাবেন। তো ভাই হচ্ছে যারা হচ্ছে 13 প্রো কিনতে চাচ্ছেন, আমার থেকে যদি নেন, ডিসপ্লের ওয়ারেন্টি সহকারে আমরা 13 প্রো বিক্রি করে থাকি, আপনি নিতে পারবেন। 100% জেনুইন প্রোডাক্ট থাকবে। ব্যাটারির জন্য আলাদা হচ্ছে আমাদের আমাদের কাছে বেশিরভাগ ব্যাটারি থেকে 80 থেকে 85 ব্যাটারি হেলথের মধ্যে থাকে। কেউ যদি নেন অবশ্যই আমি 100% সিউরিটি দিয়ে দিতে পারবো যে 13 প্রো আমার কাছে যারা নেবেন ডিসপ্লের ওয়ারেন্টি সহকারে পাবেন। ঠিক আছে, সো কনফিউশন না করে 13 প্রো 2025 সালে এসো আপনি নিতে পারেন। একদম ভালো কন্ডিশনের ফোন আমার কাছে আছে, কোনো সমস্যা নেই। আপনি 10টা দেখে একটা নিতে পারবেন। দেখেন আমার কাছে 13 প্রো কতগুলো স্টক আছে। এতগুলো 13 প্রো আমি বিক্রি করতে পারতাম না যদি গ্রিন লাইন ইস্যু থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।